তো কেমন আছেন সবাই? আশা করি আজ অনেক ভালো আছেন। তো নদী চিতল বলতে আমরা বুঝি যে লেজে ফোঁটা আছে যেটা। দেখুন আমাদের প্রতিটা চিতলের লেজে অসংখ্য ফোঁটা আছে। তো এই এক পিস চিতলের দাম বাইরে যেকোনো ডিস্ট্রিক্টে ঢাকা, কুমিল্লা, সিলেট বা বরিশাল যেখানেই বলেন, রংপুর ডিস্ট্রিক্ট, রাজশাহী ডিস্ট্রিক্ট সব জায়গাতেই এক পিস চিতলের দাম অনেক বেশি। তো চিতলের খাবার হলো আমার হাতে যে রেণুটা দেখছেন বা এই মগের ভিতরে যে রেণু ধানি এটা। তো চলুন আজ আমরা জেনে নিই যে এই দামি মাছটা আমরা কিভাবে তৈরি করতে পারি এবং আমাদের অর্থনৈতিক দিক থেকে একটু কিভাবে আমরা লাভবান হতে পারি। তো চিতল চাষ করতে গেলে আপনাকে প্রথমে যেটা সংগ্রহ করতে হবে সেটা হলো চিতলের রেণু বা ধানিপোনা। দেখুন হাতের আঙুলের এক কর হলো প্রতিটা চিতলের ধানি। এটা আমরা নদী থেকে সংগ্রহ করছি, একদম জিরো সাইজ ছিল তখন। এগুলো আমরা এখন হাউজে রেখে দিয়েছি। হাউজে রেখে দিয়ে ডিমের কুসুম এবং কেঁচো, জীবিত যে কেঁচো আছে এই কেঁচো আমরা খাওয়াচ্ছি। ড্রেনে বা নর্দমায় আপনি যে কেঁচোটা পাবেন, ছোট ছোট জীবিত কেঁচো, এদের ট্যাঙ্কিতে দিতে হবে। দিলে যে চিতলের দরকার খিদে পাবে সে সেটা ওর ইচ্ছা মতো খেয়ে আসবে। মাত্র 5 থেকে 7 দিনের ভিতরে এই চিতল 1 থেকে 1.5 ইঞ্চি হয়ে যাবে। এই যে দেখুন, এই আগেরটা থেকে কিন্তু এই সাইজটা অনেক বড়। আর এটা হলো আপনার কেঁচো যেটা জীবিত, এবং জীবিত কেঁচোই এই চিতলে খাবে। খেয়ে যখন 2 থেকে 2.5 ইঞ্চি হয়ে যাবে তখন আপনি পুকুরে দিবেন। একই সাথে কি করতে হবে, ওই পুকুরের পানি সবুজ করে ওইখানে সিলভার অথবা বাটা বা মির্গে মাছের রেণু দিতে হবে। একদিকে রেণু বড় হতে থাকবে, অন্যদিকে আপনার চিতল কেঁচো খেয়ে 2 থেকে 2.5 ইঞ্চি হতে থাকবে। 2 থেকে 2.5 ইঞ্চি হওয়ার পরে এই রেণুর পুকুরে চিতল ছেড়ে দিতে হবে। তাহলে কি হবে, এই গাঢ় যে সবুজ পানি এটা রেণু মাছে খেয়ে রেণু বড় হয়ে যাবে, আর ওই রেণুকে খাবে হলো এই চিতল মাছ। দেখুন আমি পুকুর থেকে আপনাদেরকে যে চিতলগুলো দেখাচ্ছি এর ভিতরে অসংখ্য বিভিন্ন মাছের ধানিপোনা আছে, সেটা বাটা আছে, এখানে সিলভার আছে। তো এই সিলভারগুলো বা এই বাটা মাছগুলোকে সব চিতলে খেয়ে ফেলবে, আর চিতলগুলো সব 5 থেকে 6 ইঞ্চি হয়ে যাবে মাত্র 28 থেকে 30 দিনের ভিতরে। তখন আপনি এক পিস চিতল সর্বনিম্ন আপনার এলাকায় 30 টাকা বিক্রি করতে পারবেন। আর সেক্ষেত্রে ধানিপোনা কিনতে আপনার খরচ হবে মাত্র 2.5 থেকে 3 টাকা। সুতরাং আপনি এটা করে দেখতে পারেন। এটা অবশ্যই লাভজনক একটা ব্যবসা এবং অতি দ্রুত, এবং চিতল মরে না, এর প্রাণ অনেক শক্ত। এটা আপনি খুব সহজে চাষ করে দেখতে পারেন।